ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি গ্রামারের 6 নম্বর ক্লাস, গ্রামাটিক্যাল ক্লাস নম্বর 6। আর ক্লাসটি যেহেতু এখন শুরু হচ্ছে, তাই আশা করছি আপনারা পুরো ক্লাস জুড়েই আমার সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ক্লাসটি দেখবেন, আরও অনেক কিছু শিখবেন। সো নো মোর টকিং, লেটস টেক লুক এট দ্য বোর্ড। বোর্ডের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমি বইটি পড়ছি, আমি ভাত খাচ্ছি, সে কাজটি করছে। এই যে তিনটা বাক্য লেখা আছে, এই তিনটা বাক্যের শেষ শব্দ অর্থাৎ ক্রিয়া, ভার্ব, এটা যদি একটু লক্ষ্য করেন, দেখেন তো কি লেখা আছে, আমি বইটি পড়ছি। আচ্ছা, আমি যদি বলি যে আমি বইটি পড়ছি, তার মানে কি আমার পড়াটা এখন চলছে, ফাইন। আমি ভাত খাচ্ছি মানে কি, এই বাক্য দ্বারা বোঝাচ্ছে যে আমার ভাত খাওয়া এখন চলছে। এরপরে বলা হচ্ছে যে সে কাজটি করছে, এর মানে কি সে কাজটি এখন করছে। তার মানে প্রত্যেকটি কাজ বা ক্রিয়া এই মুহূর্তে চলছে, তাহলে বর্তমানে চলছে। এই বর্তমানে চলছে বোঝালে সেটি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটির ক্লাস আমরা বেশ কয়েকদিন আগেই করেছিলাম। বাট এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি বইটি পড়ছি এ কথা না বলে যদি আমি এখন বলি যে আমি বইটি পড়ছিলাম, লয়কার ম যোগ করে দিলাম, এই যে আমি বইটি পড়ছিলাম, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে লেখা আছে আমি বইটি পড়ছিলাম। বর্তমানে চলছে হলে বলতাম আমি বইটি পড়ছি। আচ্ছা, যদি অতীতে চলছিল বোঝায়, অতীতে মানে আগে ওই কাজটা চলছিল তখন, তাহলে কি বলতাম, আমি বইটি পড়েছিলাম। পড়েছিলাম হলে তো অতীতে শেষ হয়ে গেল কথাটা। আর আমি বইটি পড়ছিলাম, আমি বলতেছি আচ্ছা আপনি ওই যে আমি যেই সময় আপনাকে ফোন দিয়েছিলাম ওই সময় আপনি কি করছিলেন? আপনি বলছেন আমি বইটি পড়ছিলাম, মানে আমি একটা বই আপনাকে দিয়েছিলাম, বা আপনি আমাদের যে স্পোকেন ইংলিশের বইটা কিনেছেন, যাদের কাছে বই আছে তারা হয়তো বইটা পড়তে পারছেন, যাদের কাছে বই নেই তারা আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করে নেবেন। আমাদের স্পোকেন ইংলিশের বই আছে, অর্ডার করবেন, আমাদের কমিউনিকেশন লিঙ্কের নম্বরে ফোন করে অর্ডার করে নিন। তো মনে করেন ওই বইটি আপনি সংগ্রহ করেছেন, তাহলে এটা আগের ঘটনা মনে করেন, আগে ঘটে গেছে, আপনার আমার মাঝে কথা হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আমি যখন ফোন দিয়েছিলাম ওই সময় আপনি কী করছিলেন? তা আপনি বলছেন যে স্যার ওই সময় আমি বই পড়ছিলাম। তার মানে কি ওই সময় আপনার কাজটা চলছিল। তাহলে পূর্বে কোনো কাজ চলছিল, পূর্বে কোনো কাজ চলছিল, অতীতে কোনো কাজ চলছিল, এমনটি বোঝালেই সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, নন এভার পাস্ট কন্টিনিউয়াস। আর বর্তমানে চলছে বুঝলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এক কথায় আপনি বলবেন যে বাংলা বাক্য দেখে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি আমরা আসলে কী করে বুঝবো? যে অতীতে কেউ কোনো কাজ করছিল, করেছিল নয়, ভালো করে বুঝতে হয়। অতীতে কেউ কোনো কাজ করছিল বা কাজটি তখন চলছিল বা হচ্ছিল, এমনটি বোঝালেই সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো আশা করি বুঝতেই পেরেছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউয়াস কথাটি লিখে রেখেছি, এখন আমি পাস্ট কথাটিও লিখে দিলাম, এই যে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার নিয়ম আমরা জেনে গেলাম যে অতীতে বা পূর্বে কেউ কোনো কাজ করছিল বা ওই সময় কোনো কাজ চলছিল বা হচ্ছিল, এমনটি বোঝালে সেটি পাস্ট কন্টিনিউয়াস। এখন কি জানতে হবে? এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানবো, মানে কি গঠন। তাহলে প্রত্যেকটা টেন্সের গঠনে আমরা প্রথমে সাধারণত কি বলি? সাবজেক্ট। সাবজেক্ট বলা হয়ে গেছে, এই যে। আচ্ছা, সাবজেক্টের পরে কি আসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল বলেন তো? সাবজেক্টের পর প্রেজেন্ট কন্টিনিউয়াসে আগের এম ইজ আর, ঠিক ওই রকম পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবেন। তাহলে এখানে কি হবে? ওয়াজ অথবা ইয়েস, ওয়ার ইউজ করবেন আপনি। প্লাস বলেছিলাম সমস্ত প্রকার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তাহলে ভি এর কি দেবো আমি এখন? ভি এর আইএনজি, আর প্লাস একটা কি দিয়ে দেবো? অবজেক্ট বা এক্সটেনশন, যাই হোক অবজেক্টই রাখলাম। তাহলে সাবজেক্ট প্লাস এরপরে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এটি হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। ওকে, এখন কথা হচ্ছে যে আমি বইটি পড়ছিলাম, তাহলে অতীতে ওই কাজটি চলছিল, তাহলে ওটা পাস্ট কন্টিনিউয়াস। আবার যদি বলি আমি ভাত খাচ্ছি নাকি খাচ্ছিলাম বলবো? হ্যাঁ, খাচ্ছিলাম, তার মানে অতীতে কাজটি চলছিল, ওটাও পাস্ট কন্টিনিউয়াস। এবার যদি বলি সেই কাজটি করছিল, সেই কাজটি করছিল মানে ওই সময় কাজটা করছিল, তাহলে এটাও হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই তিনটা বাক্যের এখন ইংলিশ কি হবে আমরা এটা একটু স্ট্রাকচার ব্যবহার করে করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। তাহলে প্রথমটা কি আছে? আমি বইটি পড়ছিলাম, তাহলে এখানে আমাদের সাবজেক্ট ইউজ করবে, প্রথমে সাবজেক্ট ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা এখন কি করব? সাবজেক্ট ইউজ করব। ওকে, আচ্ছা, এই যে আমি বইটি পড়ছিলাম, তাহলে আই সাবজেক্ট, কি করছিলেন? পড়ছিলেন, কিন্তু সাবজেক্টের পর কি দিতে হবে? ওই যে দেখেন ওয়াজ অথবা ওয়ার, তাহলে আই ওয়াজ। এবার কি করছিলেন? পড়ছিলেন, পড়া ইংরেজি কি? রিড। এবার রিডের সাথে এই যে ভার্বের সাথে কি করতে বলা হয়েছে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলা হয়েছে, রিডিং। আই ওয়াজ রিডিং। ওকে, আমি পড়ছিলাম, কি পড়ছিলেন?
এই যে দেওয়া আছে বইটি, তাহলে আই ওয়াজ রিডিং দ্য বুক। ওকে, হয়ে গেল। তাহলে আই ওয়াজ রিডিং দ্য বুক, আমি বইটি পড়ছিলাম। এবার আমি ভাত খাচ্ছিলাম, তাহলে কি হবে? আপনি বলেন আই, এবার ওয়াজ ওয়ারের যেটা আসবে সেটা দিলাম ওয়াজ। এবার খাওয়া ইংরেজি ইট, কিন্তু এর সাথে আইএনজি যোগ করতে হবে, ইটিং। আই ওয়াজ ইটিং। এবার কি খাচ্ছিলেন? এই যে ভাত, তাহলে হবে রাইস। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আর পূর্বেরটি হচ্ছে আমি বইটি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং দ্য বুক। নাও নাম্বার 3, সেই কাজটি করছিল। তুমি কি করছিলে তখন? আপনি বললেন আমি কাজটি করছিলাম, তার মানে ওই কাজটা তখন চলছিল, ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সে কাজটি করছিল, তাহলে কি হবে? আপনারাই বলেন। হির পরেও কি হবে? ওয়াজ ওয়ারের ওয়াজ বসে, আমরা জানি এই ওয়ারটা হচ্ছে সেকেন্ড পার্সনের পরে বসে ওয়ার, ইউ ওয়ার যেরকম। আর বাকি সব ক্ষেত্রেই প্লুরাল যদি হয়, সাবজেক্টিভ প্লুরাল হলে তারপরে ওয়ার বসে। তাহলে সেকেন্ড পার্সন এবং প্লুরাল সাবজেক্টের পরে ওয়ার বসে, আর অন্যান্য ক্ষেত্রে ওয়াজ বসে, এটা খেয়াল রাখবেন। ওকে, হি ওয়াজ করছিল, করা ইংরেজি ডু, ডুর সাথে আইএনজি দেন। হি ওয়াজ ডুইং, কি করছিল? কাজটি। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ইয়েস, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আপনাদেরকে এইভাবেই বাক্যগুলো গঠন করতে হবে। তাহলে আপনারা একটা জিনিস দেখলেন যে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার এসছে। দেখেন আই ওয়াজ, হি ওয়াজ, এরকম যেটা ওয়ার হবে সেটা ওয়ার বসাবো, তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার। এরপরে দেখেন রিডিং, ইটিং, ডুইং মানে কি ভার্বের সাথে আইএনজি। এরপরে অতিরিক্ত যা থাকে অবজেক্ট বা এক্সটেনশন সেটা দিলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন করা হয়ে যায়। এইবার তো আপনারা জানেন যে আমি প্রতিটা ক্লাসে কি বলে থাকি, যে কোনো একটা টেন্স শেখার পরে ওই টেন্সের যে ইংরেজি বাক্যের গঠন আপনি শিখলেন, ওই বাক্যটিকে 4টি প্যাটার্নে নেবেন। কয়টা? 4টা প্যাটার্নে। কি কি? প্রথমে হাবোধক বাক্য, তারপর নাবোধক বাক্য, তারপরে হাবোধক প্রশ্ন, তারপর নাবোধক প্রশ্ন। সো এবার চলুন আমরা প্রথমটা দিয়ে কাজ করবো, আমরা বাকিগুলো মুছে ফেলি। হ্যাঁ, এই যে সে ভাত খাচ্ছিল, আমি ভাত খাচ্ছিলাম, আর সেই কাজটি করছিল, এগুলো পরে করবো। হ্যাঁ, প্রথম বাক্যটা কি আসছে? প্রথম বাক্যটা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি বইটি পড়ছিলাম। তাহলে এবার এটা নেগেটিভ করব, এবার ইন্টারোগেটিভ করব, এবং তারপরে আবার নেগেটিভ ইন্টারোগেটিভও করব। সো ডিয়ার ভিউয়ার্স, now we will try to convert the sentence into different patterns. ওকে, আমরা ভিন্ন ভিন্ন প্যাটার্নে এই বাক্যগুলো তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ আমি বলেছিলাম যে একটি বাক্যকে আপনি 4টা প্যাটার্নে করবেন। সো এই যে সেই 4টা প্যাটার্ন, প্রথমে হাবোধক, তারপরে নাবোধক, তারপরে হাবোধক প্রশ্ন, এরপর নাবোধক প্রশ্ন। আপনারা খেয়াল করুন বোর্ডে, আমি বইটি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং দ্য বুক। ওকে, এবার আমি বইটি পড়ছিলাম না, নেগেটিভ। ওকে, আই ওয়াজেন্ট রিডিং দ্য বুক, ওয়াজের সাথে নট করবেন, শর্ট ফর্ম ওয়াজেন্ট। নাম্বার 3, আমি কি বইটি পড়ছিলাম? কোশ্চেন করলেন, ওয়াজ আই রিডিং দ্য বুক? নাম্বার 4, নেগেটিভ কোশ্চেন করছেন, আমি কি বইটি পড়ছিলাম না? তাহলে কি হবে? ওয়াজেন্ট আই রিডিং দ্য বুক। এইভাবে কিন্তু আপনাদের বাক্য তৈরি করতে হবে। তো বাক্য মনে করেন যে আপনি বুঝে নিয়েছেন এবং তৈরিও করেছেন। এখন যে কাজটি করতে হবে, এই বাক্যগুলোকে শুধুমাত্র লিখতে পারলেই হবে না, মুখে দ্রুত গতিতে বলতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব আপনি বলার চেষ্টা করুন, কারণ আমরা অনেকেই আছি, আমাদের জড়তা আছে। জড়তা বোঝেন না? হ্যাঁ, মুখের জড়তা, নার্ভাসনেস, জিহ্বার জড়তা, স্ট্যামারিং, হ্যাঁ, বাবলিং, যেটা স্ট্যামারিং, বাবলিং, এই ধরনের বিভিন্ন প্রবলেম কিন্তু আমাদের রয়েছে। এই জড়তাগুলো, এই সমস্যাগুলোকে, নার্ভাসনেসগুলোকে আমাদেরকে দূর করতে হবে দ্রুত গতিতে পড়ে। ওকে, সো এতে করে আপনার রিডিং স্কিলও বাড়বে, দ্রুত ফাস্ট পড়ার স্কিলটা বাড়বে। এনিওয়ে, সো লেটস স্টার্ট, আমরা শুরু করি। আমি বইটি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং দ্য বুক। আমি বইটি পড়ছিলাম না, আই ওয়াজন্ট রিডিং দ্য বুক। আমি কি বইটি পড়ছিলাম? ওয়াজ রিডিং দ্য বুক। আমি কি বইটি পড়ছিলাম না? ওয়াজন্ট আই রিডিং দ্য বুক। দ্রুত গতিতে বলবেন। আমি বইটি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং দ্য বুক। আমি বইটি পড়ছিলাম না, আই ওয়াজন্ট রিডিং দ্য বুক। আমি কি বইটি পড়ছিলাম? ওয়াজ রিডিং দ্য বুক। আমি কি বইটি পড়ছিলাম না? ওয়াজন্ট আই রিডিং দ্য বুক। এরকম দ্রুত গতিতে পরিষ্কার করে পারফেক্টলি বলার চেষ্টা করবেন। হ্যাঁ, জড়তার সাথে বললে হবে না, পরিষ্কারভাবে বলতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে একই প্যাটার্নে যদি মনে করেন যে আমি বললাম যে আমি কাজটি করছিলাম, আমি কাজটি করছিলাম হলে কি হতো? আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আমি যদি বলি আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করছিলাম না, আই ওয়াজন্ট ডুইং দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করছিলাম? ওয়াজ আই ডুইং দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করছিলাম না? ওয়াজন্ট আই ডুইং দ্য ওয়ার্ক। ওকে, ফাইন। এইবার আপনি যদি বলেন যে সে ভাত খাচ্ছিল, তাহলে সে ভাত খাচ্ছিল কি হবে? হি ওয়াজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছিল না, হি ওয়াজন্ট ইটিং রাইস। সে কি ভাত খাচ্ছিল? ওয়াজ ইটিং রাইস। সে কি ভাত খাচ্ছিল না? ওয়াজন্ট ইটিং রাইস। ওকে, তো এইভাবে আপনারা বাক্যগুলো তৈরি করা শিখবেন, ঠিক আছে? তবে একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যে প্রশ্ন করার সময় ওয়াজটা আগে আসছে, ওয়াজ আই,
ওয়াজের পরে, অর্থাৎ ওয়াজ ওয়ারটা আগে চলে আসছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব আইএনজি কোশ্চেন করার সময়। আর নেগেটিভ কোশ্চেন করার সময় ওয়াজ ওয়ারের সাথে আপনি নট ইউজ করে দিতে পারেন শর্ট ফর্মে। নটটাকে পরে রাখলেও হয়, যে ওয়াজ আই নট রিডিং দ্য বুক তা বললেও হয়, কিন্তু শর্ট ফর্মে ওয়াজেন্ট করে দিলে ঝামেলা মিটে গেল। ওকে, ওয়াজেন্ট আই রিডিং দ্য বুক, আপনি এভাবেও করতে পারেন। তাহলে এইভাবে ভিন্ন ভিন্ন প্যাটার্নে আপনারা এখন এই যে অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করছিল, এটাই তো পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করুন এবং বিভিন্ন ধরনের বাক্য প্র্যাকটিস করুন। আপনি নিজে নিজে অনেক বাক্য এই প্যাটার্নে ফেলে তৈরি করুন, দেখবেন আপনার জ্ঞানের পরিধি অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ। ওকে, সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এবার যদি বলেন যে আমি বিষয়টি ভাবছিলাম, তাহলে আমি ইংরেজি এখানে তো সাবজেক্ট হিসেবে আই দিব, এবার ভার্ব ওয়াজ এর ওয়াজ আসবে। এবার ভাবছিলাম, ভাবা ইংরেজি কি? ভাবা ইংরেজি কি হবে একটু ভাবেন? থিঙ্ক। আচ্ছা, টি সাইন কে থিঙ্ক, এই যে আই ওয়াজ থিঙ্ক হবে, তাহলে কি আইএনজি দিতে হবে, ওয়াজে রয়েছে আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম, বাদ আছে কি বিষয়টি, তাহলে বিষয়টি দ্য ম্যাটার। এই বাক্যটা আমি করলাম। এবার এই বাকি তিনটা যে প্যাটার্নের বাক্য আরও তিনটা রয়েছে, তিনটা প্যাটার্ন আপনি করবেন বাসায়। ওকে, তো যাই হোক, তারপর আমি বলে দেবো আমি বিষয়টি ভাবছিলাম, এটা হচ্ছে আই ওয়াজ থিঙ্কিং দ্য ম্যাটার। এবার আমি নেগেটিভ করবো, আমি বিষয়টি ভাবছিলাম না, আই ওয়াজন্ট থিঙ্কিং দ্য ম্যাটার। আমি কি বিষয়টি ভাবছিলাম, প্রশ্ন করলাম, ওয়াজ আই থিঙ্কিং দ্য ম্যাটার। এবার নেগেটিভ প্রশ্ন, আমি কি বিষয়টি ভাবছিলাম না, ওয়াজন্ট আই থিঙ্কিং দ্য ম্যাটার। এবার দ্রুত গতিতে বলবো চারটায়, আমি বিষয়টি ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং দ্য ম্যাটার। আমি বিষয়টি ভাবছিলাম না, আই ওয়াজন্ট থিঙ্কিং দ্য ম্যাটার। আমি কি বিষয়টি ভাবছিলাম, ওয়াজ আই থিঙ্কিং দ্য ম্যাটার। আমি কি বিষয়টি ভাবছিলাম না, ওয়াজন্ট আই থিঙ্কিং দ্য ম্যাটার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটা বাক্য প্র্যাকটিস করা যাক। আমার বাক্যটা এখানে কি আছে, আমার বাক্যটা আপনারা এই বাক্যটি এখন দেখতে পাচ্ছেন, লেখা আছে তারা পানি পান করছিল। আচ্ছা, তারা সাবজেক্ট তো তারা, দে। এখন দের পরে আমরা সাবজেক্ট হিসেবে যেহেতু দে ইউজ করছি, দের পরে কি হবে, দে যেহেতু প্লুরাল তাহলে ওয়ার হবে, আমরা দের পরে ইউজ করবো এখন ওয়ার। এখন দে ওয়ার। আচ্ছা, এখন পান করা ইংরেজি কি আমরা জানি, ড্রিঙ্ক, তাহলে DRINK, এবার এর সাথে আইএনজি দিব, ড্রিঙ্কিং। তারা পান করছিল, তারা পান করছিল, বাকি আছে কি পানি, কি পান করছিল, অবজেক্ট ওটাই, তাহলে পানি, ওয়াটার। তারা পানি পান করছিল, দে ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার। এবার দ্রুত গতিতে আপনি এই বাক্যগুলোকে ভিন্ন ভিন্ন প্যাটার্নে নিয়ে চলে যাবেন। ওকে, তারা পানি পান করছিল, দে ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার। তারা পানি পান করছিল না, দে ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার। তারা কি পানি পান করছিল, ওয়ার দ্য ড্রিঙ্কিং ওয়াটার। তারা কি পানি পান করছিল না, ওয়ান্ট দ্য ড্রিঙ্কিং ওয়াটার। আমি আবারও বলি, তারা পানি পান করছিল, দে ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার। তারা পানি পান করছিল না, দে ওয়ারেন্ট ড্রিঙ্কিং ওয়াটার। তারা কি পানি পান করছিল, ওয়ার দ্য ড্রিঙ্কিং ওয়াটার। তারা কি পানি পান করছিল না, ওয়ারেন্ট দে ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে এইভাবে নিজে নিজে আরও কিছু বাক্য ওই একই প্যাটার্নে বাংলা বাক্য তৈরি করেন, ছোট ছোট সহজ সহজ। প্রথমে যারা শিখবেন তারা ছোট ছোট সহজ বাক্য তৈরি করবেন, জটিল বাক্য করবেন না, তাহলে তো আপনার ইংরেজি জটিল হয়ে যাবে। এটাই মূল বিষয়, চিন্তা করার বিষয়। হ্যাঁ, সো আশা করি বেশ কয়েকটি বাক্যের প্যাটার্ন আমি দেখিয়ে দিয়েছি। এখন মনে হয় সমস্যার কথা না, আপনারা যদি বুঝে থাকেন ক্লাসটি, তাহলে এখনই নিজে নিজে চর্চা শুরু করুন বাসায়। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। যদিও ব্যস্ত থাকি অনেক বেশি, তার মধ্যেও চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। আর যারা বাড়িতে বসে শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে আমাদের টিউটোরিয়াল দেখে ইংরেজি শিখতে চান, তারা আমাদের একটি বইয়ের কপি সংগ্রহ করবেন। আমাদের বইটি সংগ্রহ করতে 700 টাকা বিকাশ করে আপনি আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ারের শাখার নাম বলে দেবেন, সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আপনি আমাদের বই ফলো করুন, আমাদের ভিডিও টিউটোরিয়ালের প্লেলিস্টে যে ক্লাস দেওয়া আছে সেই ক্লাসগুলো ফলো করুন, বাড়িতে বসে নিজেই ইংলিশ শিখবেন ইনশাআল্লাহ। সহজ ব্যাপার, খুব সহজ বিষয়, বাট একটু চিন্তা করতে হবে। যারা ক্লাসটি একবার দেখে বুঝবেন না, তারা আবার দেখুন, বারবার দেখুন, দেখবেন যে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। আগে যতটা কঠিন মনে হচ্ছিল, এরপরে দেখবেন যে অতটা কঠিন মনে হচ্ছে না, আরও সহজ হয়ে গেছে। সো হবে ইনশাআল্লাহ। ওকে, সো ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না, অলওয়েজ বি অপটিমিস্টিক, অলওয়েজ বি কনফিডেন্ট, বিকজ আই নো দ্যাট ইউ আর সো ইন্টারেস্টেড টু লার্ন English, and for this reason you should try hard and solve. Because you know, no pains, no gains, actually you know that, and it's really true and 100% true. There is no doubt here. So, while as be industrious, cause you know, without industry, we can't get success. So, if you're industrious, if you're so serious, if you have the confidence in your mind that you are determined to learn English, I think it will not be so difficult for you to gather this type of knowledge. And the day is not very far, it's coming soon. One day, inshallah, you will speak smart English, you will be the hero, you will be the real smart person, and your life will be established, inshallah. And may Allah grant us all. Amin. যাই হোক, দোয়া করছি আপনাদের সবার জন্য, আমার জন্য দোয়া রাখবেন, আর নিয়মিত আমাদের টিউটোরিয়ালটি দেখবেন। আশা করি স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আর বইটি প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমিউনিকেশন লিঙ্কে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডার করে দিয়েন।
যদি প্রয়োজন মনে করেন। সহজে ইংলিশ শেখার বই, বুঝছেন, এই নাম্বারে ফোন করে অর্ডার করে দিয়েন ইনশাল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, প্রতিদিন দেখবেন, নিয়মিত দেখবেন, কোনো ক্লাস স্কিপ করবেন না। এইভাবে আমাদের ক্লাসগুলো বুঝে নেবেন এবং এইভাবে বিভিন্ন বাক্য তৈরি করার চেষ্টা করবেন। আমাদের ক্লাসটুকু দেখে 8-10টা বাক্য শিখলেন, এখানেই শেষ, এরকম করবেন না যেন। আপনি নিজেও একটু আগান। আমি আপনাকে এক ঠেলা দিলাম, আপনি 50% গেলেন, বাকিটা আপনি যা চেষ্টা করেন। তাহলে আমি 50 দিলে, আপনি 50 দিলে, 50 + 50 = 100 হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। You'll be successful, আলহামদুলিল্লাহ। ওকে, সো অল দ্য বেস্ট, টেক কেয়ার। আর হ্যাঁ, নামাজ কালাম ছেড়ে দিয়ে না যেন। নামাজ কালাম কিন্তু ধরে রেখেন, 5 ওয়াক্ত নামাজ কালাম করার চেষ্টা করুন, সৎ পথে চলুন, আন্তরিকভাবে চেষ্টা করুন, ধৈর্য হারাবেন না। until get success ইনশাল্লাহ, আপনি সাফল্য পাবেন। হতাশ হবেন না। সৃষ্টিকর্তা আমাদের তো পরীক্ষাও নিতে পারে, তাই না? অনেক সময় অনেক কাজ করে, অনেক করে বলে, হ্যাঁ না আমার কপালে আর নেই বোধ, আর আমার দ্বারা হবে না, ইত্যাদি ইত্যাদি। এমনও তো হতে পারে যে সেই সময়টা হয়তো এখনও আসেনি, তার আগেই হয়তো আপনি হাল ছেড়ে দিলেন। এই জন্যই বলা হয় হাল ছাড়বেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন যে কি হয়, শেষ পর্যন্ত। তারপরেও যদি না হয়, মেনে নেবেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা হয়তো নিশ্চয়ই এর মধ্যেও কোনো কল্যাণ রেখেছে। প্রত্যেকটা কাজের মধ্যেই কল্যাণ রাখে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা হয়তো বলে ফেলি যে হায় আল্লাহ, এ কী হয়ে গেল, আল্লাহ কেন এত বড় ক্ষতি, নাউজুবিল্লাহ, এগুলো হয়তো বলা উচিত না। তাৎক্ষণিকভাবে আমরা মানুষ তো, আমাদের ধৈর্য কম, বলে ফেলি। ধৈর্য ধরবেন, যা কিছু হচ্ছে হয়তো এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে, সেটা বোঝা আপনার আমার পক্ষে সম্ভব নয়, কারণ তিনি একমাত্র মহাজ্ঞানী, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহু আকবার। সো সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন। আমি ধর্মকর্মের কথা বলতেছি, ব্যাপারটা তা না যে আমি আপনাকে ইসলামের যেটা ভালো সেটা বলতেছি, এটা কল্যাণকর। আপনিও তো যথেষ্ট বোঝেন, ভালো এবং মন্দ নিশ্চয়ই বোঝেন, এবং এর মধ্যে পার্থক্য করার বোধশক্তি হয়তো আপনার আছে। সো ভালোটাকে গ্রহণ করুন, খারাপটাকে জাস্ট কিক আপ, রিমুভ, স্কিপ করে দেন। জীবনটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। ওকে, পরিশ্রম করবেন, ইংলিশ শিখুন, প্রযুক্তিগত প্রশিক্ষণ নিন, সৎ পথে চলুন, নিজে ভালো কাজ করুন, অপরকে ভালো কাজের পরামর্শ দিন। করুক বা না করুক সেটা তার ব্যাপার, পরামর্শ দিন, বাট ডোন্ট মেক হিম বাউন্ড টু ডু দ্যাট। অ্যাকচুয়ালি দরকার নেই তাকে বাধ্য করার, জাস্ট ইউ ক্যান সে, ইউ ক্যান এক্সপ্রেস। সো আই ইনভাইট all of you to do noble deed, good deed. It's better for us. সো থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স। অনেক কথা অনেক প্রসঙ্গে বলে ফেলি, আবার এইগুলো অনেকে আবার পছন্দ করে না, ইংলিশ শিখাচ্ছে তার মধ্যে হ্যানত্যান ইত্যাদি। ওকে, সো আই এম সরি ফর দ্যাট ওয়ান সেকেন্ড। তবে ভালোটাকে সবসময় ভালোই বলতে হবে, এটাই কিন্তু নিয়ম। ওকে, সো ভালোকে গ্রহণ করুন, খারাপকে ত্যাগ করুন। সো থ্যাংকস টু অল ওয়ান্স এগেন। আর আপনারা ভিডিও নিয়মিত দেখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বলতে পারেন, যাদের কাছে নতুন ভিউয়ার হিসেবে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক কাজে লাগবে ইংরেজি শেখার ক্ষেত্রে ইনশাআল্লাহ। ওকে, আর যারা নিয়মিত দেখছেন তারা নিয়মিত দেখবেন, ডোন্ট বি ইররেগুলার, অনিয়মিত হয়ে যাবেন না, তারা আপনি কিন্তু পিছিয়ে যাবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।